যে বহু প্রতীক্ষার পর ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে আগামীতে, এবং বিএনপি একটি গণতন্ত্রের দল, জনমানুষের জন্য কাজ করে এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করে। বিএনপির রাজনৈতিক ইতিহাস এবং ঐতিহ্য ঘাটলে দেখা যায় সবসময় জনগণের জন্য, দেশের জন্য কাজ করে এসছে এবং দেশ গড়ার লক্ষ্যে কাজ করে এসছে। সেক্ষেত্রে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন ছিলেন, যেটার জন্য ওনাকে অনেক কষ্টও পেতে হয়েছে। ওনার জীবনের অনেকগুলো বছর উনি অনেক দুর্ভোগ সহ্য করেছেন, এবং তারপরে উনি কোনোভাবে মাথা নত করেননি। এবং সেই ঐতিহ্যের ধারাবাহিকতা আগামীতে বিএনপি সরকার গঠন করবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মাধ্যমে। ওনার হাত ধরে ব্যাপক উন্নয়ন হবে আমাদের সারা বাংলাদেশে, আমি এটা আশা করি। এবং সিলেট ওনার কাছে অন্য সব জায়গার থেকে একটু স্পেশাল। উনি নিজেই আপনারা দেখেছেন, লন্ডনে বলেছেন যে উনি মনে করেন উনি হাফ সিলেটে। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং গৌরবের বিষয়। তো আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি উনি আসবেন এবং ওনার মূল্যবান বক্তব্য আগামীতে রাখবেন আমাদের। আমরা জানি আজকে কিন্তু আপনাদের প্রতীক বরাদ্দ হয়েছে নির্বাচন কমিশনারের মাধ্যমে। প্রতীক বরাদ্দের পর আপনাদের প্রতিপক্ষ রাজনীতিবিদের আচরণ বা তাদের অবস্থানটা কেমন দেখছেন? প্রতীক বরাদ্দর পর আমি বলবো আমরা সবাই ধানের শীর্ষের পক্ষে কাজ করি, এবং আমাদের এখানে যতজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন সবার লক্ষ্য একটাই ছিল যে আমাদের এলাকা গোলাপগঞ্জ বেনিবাজারের জন্য কাজ করা, ধানের শীর্ষ হয়ে কাজ করা। এবং আমরা প্রত্যেকটা প্রার্থী আলাদা আলাদা করে যদি আমাদের এলাকায় কাজ করেছি, কিন্তু সম্মিলিতভাবে চিন্তা করে ধানের শীষের পক্ষের কাজ, জনগণের কাছে ধানের শীষের বার্তা আমরা আলাদা আলাদা করে পৌঁছেছি এবং মানুষের কাছে বার্তাটা পৌঁছেছে খুব ভালো মতো। তো আমরা পুরো সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হিসেবে ধানের শীষের প্রার্থীকে এগিয়ে নিয়ে যাব। সারা বাংলাদেশ তথা প্রবাসের মানুষ আজকে সিলেটের দিকে চেয়ে আছেন। আগামীকালকে তারেক রহমান সিলেটের মাটিতে বক্তব্য রাখবেন। আপনারা তারেক রহমানকে কি উপহার দিবেন? ওনাকে আসলে উপহার দেওয়ার মতো আমাদের কাছে অনেক ভালোবাসা এবং আসলে সম্মান ছাড়া তো কিছু নেই, এবং উপহারটা আসলে উনি আমাদের দিবেন। একটা উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলবেন, এটা উনি আমাদেরকে সবচেয়ে বড় উপহার দিবেন, এবং ওনাকে দেওয়ার জন্য আমাদের দোয়া, ভালোবাসা, সম্মান ছাড়া তো আসলে কিছু নাই। আসলে যদিও আপনি এটা বলছেন এটা সত্য, তারপরে আমরা জানি সারা বাংলাদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন বা স্বপ্ন দেখছেন, যেহেতু সিলেট থেকে প্রথম নির্বাচনী জনসভা, এই সিলেটের 19টি আসন কি আপনারা বিএনপিকে উপহার দিতে পারবেন? আমার বিশ্বাস আছে ইনশাল্লাহ আমরা পারবো। কারণ আপনি যদি খেয়াল করে থাকেন যে বাংলাদেশে দেখুন, গত অনেকগুলো বছরে বাংলাদেশে সাধারণ মানুষের মালিকানা ছিল না, দেশের প্রতি কোনো অধিকার ছিল না, দেশ জনগণের আয়ত্ত ছিল না, এবং আমরা অনেক বিসর্জনের পর দেশকে ফেরত পেয়েছি। তো এই যে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস দেখছেন, নির্বাচনী আমেজ দেখছেন, এটা এত বছর পর ইলেকশন ফেরত আসছে, গণতান্ত্রিক উপায় আবার সরকার গঠন ফেরত আসছে দেখেই। তো অবশ্যই আমি মনে করি যে বিএনপির বিশালভাবে জয় হবে। কারণ এখন তারেক রহমান সাহেবের আপনি যদি জনপ্রিয়তা দেখেন, বাংলাদেশ মনে এরকম লিডার অনেক বছর দেখেনি। এবং আমি শুধু বিএনপির কর্মী হিসেবে না, সাধারণ একজন বাংলাদেশি হিসেবে আমি খুবই এক্সাইটেড, খুবই উচ্ছ্বসিত। এরকম একজন প্রধানমন্ত্রীকে আমরা আগামীতে পেতে যাচ্ছি। তারেক রহমানের বক্তব্য শোনার পর সিলেটে যারা তরুণ রাজনীতিবিদ রয়েছেন কিংবা তরুণ যারা নতুন একেবারে ভোটার রয়েছেন, তাদের জন্য কতটুকু কাজ হবে? অনেক ক্ষেত্রে কাজ হবে, কারণ উনি কিন্তু সব বয়সের সেগমেন্টের মানুষের কথা মাথায় রেখে কাজ করছেন। এবং একটা জিনিস এখানে লক্ষণীয় যে এখনকার যারা 25-30 বছর বয়স যাদের, ওরা কিন্তু আসলে কখনো ওদের ভোটাধিকারটা ওরা ঠিকভাবে কার্যকর করতে পারেনি, ভোট হতো না বাংলাদেশে। এবং এটা একটা বড় অংশের জন্য, একটা প্রজন্মের জন্য প্রথম ভোট, এবং ওনাদেরকে মাথায় রেখে বিএনপি কাজ করছে। আমাদের 31 দফার মধ্যে নতুন প্রজন্মকে মাথায় রেখে অনেক কিছু আমাদের চিন্তা ভাবনা আছে। সেই লক্ষ্যে আমরা বলবো, এবং আমাদের যুব সমাজ কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের একটা বড় অংশ। তো বিএনপি যুব সমাজকে মাথায় রেখে আমাদের কর্মসংস্থান, সার্বিক উন্নয়ন মাথায় রেখে আগামীতে কাজ করতে চাই। আমরা দেখছি যতবার বিএনপির সরকার ক্ষমতায় এসেছে ততবার কিন্তু মহিলাদেরকে ডেভেলপ করার জন্য যথেষ্ট কাজ করছে। এবারও তারেক রহমান কিন্তু মহিলাদের জীবন মান উন্নয়নের জন্য অনেকটা কাজ করছেন। সেই দৃষ্টিকোণ থেকে মহিলারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিক দিয়ে কতটুকু বিএনপির যে স্বপ্ন যেটি সেটাকে পূরণ করতে সহযোগিতা করবে? আমি বলবো মহিলাদের পুরো সমর্থন আমরা পাবো, আমি আশা করি। কারণ এই যে মহিলাদেরকে এগিয়ে নেয়ার এই কাজে ঐতিহ্য শুরু করেন বেগম জিয়া, এবং উনি ওনার সময় বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা হোক, অন্যান্য ক্ষেত্রে হোক, কর্মসংস্থান হোক, নারীদেরকে উনি অনেক প্রমোট করার চেষ্টা করেছেন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং সেই ধারাবাহিকতা আমাদের চেয়ারম্যান সাহেব ধরে রাখবেন। এবং ওনার আপনি বক্তব্যে দেখবেন যে উনি মেয়েদেরকে এগিয়ে না, কারণ মহিলারা কিন্তু আমাদের দেশে অর্ধেক জনসংখ্যা। তো মেয়েরা যদি না আগে, অর্ধেক বাংলাদেশ আগাবে না, এটা হচ্ছে একদম সিম্পল কথা। তো অবশ্যই মেয়েদেরকে আগিয়ে নেওয়ার প্ল্যান ওনার আছে। এবং আপনি দেখবেন ফ্যামিলি কার্ড যে 31 দফার আছে, এটা কিন্তু ফ্যামিলি কার্ড প্রত্যেকটা গৃহিণীর নামে। তো এটাই কিন্তু একটা মেয়েকে ক্ষমতায়ন করা। সর্বশেষ যে বিষয়টি আমরা জানতে চাই, বিগত আপনাদের যে সমাবেশগুলা
পুলিশের সাথে লুকোচুরি করে কিন্তু আপনারা সমাবেশগুলো সফল করেছেন। এখন তো পুলিশের কোনো বাধা নেই। আগামীকালকের এই সমাবেশে কি পরিমাণ জনবলের উপস্থিতি এবং সর্বশেষ আপনি সিলেটের মানুষের কিংবা প্রবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এটা আমি বলবো, এটা আগামীকালকে আপনারা সবাই দেখতে পাবেন। আমার আত্মবিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে কালকে একটা ঐতিহাসিক জনসভা হবে এবং এখানে পুলিশের যে ব্যাপারটা বলছেন, আগে একটা লুকোচুরির ব্যাপার যেটা ছিল, এখন আমরা সবকিছু খুব ফেয়ার ভাবে, সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ওরকম বাংলাদেশ দেখতে চাই। কারণ এই বাংলাদেশের জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি, ইনশাল্লাহ তাই হবে। জি। আমরা কথা বলছিলাম এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার মাঠ থেকে ঐতিহাসিক মুহূর্তে তারা ইতিহাসের সাক্ষী হতে কিন্তু সিলেটের প্রত্যেকটি অঞ্চল থেকে বিএনপির নিবেদিত নির্যাতিত নেতৃবৃন্দ কিন্তু আলিয়া মাদ্রাসার মাঠেই তারা এসেছেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম এই মুহূর্তে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। আমাদের বাংলা টাইম ইন্টারভিউর পর্দায় চোখ রাখুন। আমরা রয়েছি এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার মাঠে পুনরায় কোনো লাইভে যুক্ত। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফিজ।